তো চলো বন্ধুরা, আমি তোমাদের সামনে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের ভিডিও যে তোমাদের 120 পাতার যে 8-এর দাগের যে স্টোরি রাইটিংটা রয়েছে, তো এখানে লিখতে বলা হয়েছে ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন্স ইনটু এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অ্যান্ড এ টাইটেল টু ইয়োর স্টোরি। তো এই গল্পটা আমি তোমাদেরকে লিখে দেখাবো। এখানে একটা স্যালর এবং মাঙ্কির নিয়ে যে স্টোরিটা দিয়েছে, স্যালর লস্ট ওয়ে ইন স্টর্ম, স্ট্রাগলস ইন ওয়াটার, reaches an island, hungry and thirsty, sees coconut trees, unable to climb, finds monkeys on the top, throws stones at them, monkeys imitate, throws coconuts at the seller, food and drink। তো এই গল্পটা আমি তোমাদেরকে লিখে দেখাবো। এই গল্পটা লেখার পূর্বে আমি তোমাদেরকে বলতে চাই যে কথাটা, যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। আর যারা আমার চ্যানেলে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকেও বলতে চাই তারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালোভাবে দেখবে। আমি তোমাদেরকে ভালোভাবে বাংলা অনুবাদ করে বোঝাবো। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, লাইক করবে ভিডিওটা যদি ভালো লাগে, আর কমেন্ট করে জানাবে অবশ্যই। তো চলো তাহলে শুরু করা যাক। তো দেখো, প্রথমে তোমরা এখানে একটা হেডিং করবে দ্য স্যালর অ্যান্ড দ্য মাঙ্কিজ। তারপর লিখবে ওয়ান ডে এ স্যালর লস্ট হিজ ওয়ে ইন দ্য ভাস্ট সি বাই এ ভায়োলেন্ট স্টর্ম। অর্থাৎ একদিন একজন নাবিক কী হয়েছিল, তার পথ হারিয়ে ফেলেছিল একটা বিরাট সমুদ্রের মাঝখানে একটা ভয়ঙ্কর ঝড়ের দ্বারা। দ্য ব্রেভ স্যালর স্ট্রাগেলড হার্ড ইন ওয়াটার, মানে ওই সাহসী নাবিক লড়াই করেছিল প্রচুর এই জলের মধ্যেই। অ্যান্ড হিজ শিপ ব্রোক ডাউন ইন্টু স্পিসিস, যেহেতু তার জাহাজটা ভেঙে পড়েছিল, টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ফাইনালি বিং থার্স্টি অ্যান্ড হাংরি হি রিচ টু অ্যান আইল্যান্ড, অবশেষে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে সে পৌঁছেছিল একটা দ্বীপে। দ্য আইল্যান্ড ওয়াজ ফুল অফ কোকোনাট ট্রিজ, অর্থাৎ ওই দ্বীপটায় সবুজ নারকেল গাছে পরিপূর্ণ ছিল। দ্য স্যালর নোটিস দ্যাট, ওই নাবিকটি লক্ষ্য করেছিল যে দেয়ার ওয়ার গ্রিন কোকোনাটস ইন দ্য ট্রিজ, গাছের মধ্যে অনেক নারকেল রয়েছে। তো গ্রিন কোকোনাটস মানে কাঁচা যে নারকেল ডাব যেগুলো আমরা বলি। বাট দ্য ট্রিজ ওয়ার ভেরি টল, কিন্তু গাছগুলো ছিল খুবই লম্বা। অ্যান্ড দ্য স্যালর ওয়াজ আনএবল টু ক্লাইম দ্য ট্রি, অর্থাৎ এই নাবিক কী হয়েছিল, নাবিক উঠতে পারেনি, গাছটিতে চড়তে পারেনি, গাছগুলোতে কোকোনাট ট্রিজ, ওই টল কোকোনাট ট্রিজ। হি স সাম মাঙ্কিজ, সে দেখেছিল কিছু বানরকে প্লেয়িং অ্যাট দ্য টপ অফ ট্রিজ বা অন দ্য টপ অফ ট্রিজ, গাছের উপরে খেলা করতে। সিং দ্য মাঙ্কিজ, ওই বানরগুলোকে দেখে দ্য স্যালর, ওই নাবিকটি কী করেছিল, হিট আপন এ গ্রেট প্ল্যান, একটা বিরাট পরিকল্পনা করেছিল। হি উড নো, সে জানতো, দ্যাট বা হি নোজ, এমনিও লিখতে পারো যে হি নিউ, সে জানতো, দ্যাট মাঙ্কিজ আর এক্সপার্ট টু ইমিটেট অর ইমিউলেট, যে কোনো ব্যবহার করতে পারো, বা মিমিক্রি, বানররা খুবই পটু অনুকরণ করতে। সো হি থ্রিউ স্টোনস, তাই সে কী করেছিল, পাথর ছুঁড়েছিল, কাদের দিকে, টু মাঙ্কি, সেই বানরগুলোর দিকে। ইমিডিয়েটলি আফটার ইট, ঠিক এটার পরেই, দ্য মাঙ্কিজ থ্রিউ কোকোনাটস, সেই বানরগুলো নারকেল ছুঁড়েছিল, টু দ্য স্যালর, সেই নাবিকের দিকে, টু ইমিটেট হিম, তাকে অনুকরণ করতে। আলটিমেটলি দ্য ইন্টেলিজেন্ট স্যালর, অবশেষে সেই বুদ্ধিমান নাবিক, গট মাচ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মানে পর্যাপ্ত খাবার এবং পানীয় পেয়েছিল। এখানে মোরাল লিখতে যদিও তোমাদেরকে বলেনি, তো তোমরা মোরাল যদি লিখো তাহলে অবশ্যই খুবই ভালো হবে স্টোরিটা। তো তোমরা এখানে মোরাল লিখতে পারো যে প্রেজেন্স অফ মাইন্ড ইজ হেল্পফুল টু সার্ভাইভাল, অর্থাৎ উপস্থিত বুদ্ধি খুবই সহায়ক বেঁচে থাকার ক্ষেত্রে বা টিকে থাকার ক্ষেত্রে। তো চলো, আমার ভিডিও আজকে এ পর্যন্তই। তো তোমাদের আরও একটা আমি পরবর্তী যে ভিডিওটা রয়েছে, পরবর্তী যে রাইটিংটা রয়েছে, সেটা নিয়ে আমি তোমাদের সামনে পরবর্তী দিন উপস্থিত হব। তো চলো দেখতে থাকো আমার।